সাউন্ডাই যেন আমার সরকার অ্যাসোসিয়েশন কি বর্ধমান কল্যাণ কমিটি কি হুগলি সাউন্ডাই যেন আমার সরকার অ্যাসোসিয়েশন কি পূর্ব বর্ধমান সাউন্ডাই কল্যাণ কমিটি কি সকল সদস্যবৃন্দ কি সাউন্ড কি বক্স কি সকলে সুন্দর সুন্দর দিক নিয়ে নিয়েছে সবাই সকলে আপনার প্রোগ্রাম করতে পারেন যারা করবেন এখনো প্রত্যেকে আপনার চিন্তা করে নেবেন অনেকে বাকি আছে প্রত্যেকেই চিন্তা করে নেবেন কপিটা খেয়ে নেবেন। আমি যে কথাটা বলছি এটা তো কারোই কানে লাগছে না। লেভেল মিটারে দেখুন 65 তো দূরে কথা 265 ডেসিবেল এইটাই চলছে কিন্তু কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তাই আমি অনুরোধ করব যে সমস্ত মিডিয়া আছেন আমার মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটা যাক, যদি লেভেল মিটার করতে হয় সেই মেশিনের মধ্যে পড়িয়ে দিই আর আমাদের পুরোনো মেশিনগুলো যেন কিনে নেয় সরকার। তাহলে এত লাখ টাকা আমরা কি করবো? ঠিক সরস্বতী পুজোর সময় কালী পুজোর সময় আমাদের এই ঘটনাগুলো ঘটে আসছে প্রতি বছর প্রতিনিয়ত। আমাদের প্রত্যেকে গর্জে উঠতে হবে যে আজকে হঠাৎ করে শুধু আমরা কিন্তু নয়, আমাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী আছে তাদেরও এই ব্যবসার সঙ্গে তারা যুক্ত, যাদের লাইট আছে, যাদের জেনারেটর আছে। আজকে হওয়া থেকে মরা পর্যন্ত এই সাউন্ড ছাড়া চলে না। আজকে তাদের প্রতি 2020 পর থেকে আগে থেকে তো ছিলই, এখন প্রচুর পরিমাণে চাপ পড়ছে। আর মালিকদের প্রতি একটা কথা বলি, আজকে যে সমস্ত কর্মচারী অনেক এসেছে, অনেক মালিক এসছে, ইউটিউবার এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিস্তারিত কিছু বলবো না, বিভিন্ন জেলা থেকে অনেকেই আছে, তারা আপনাদের বার্তা দেবে, আপনারা শুনবেন এবং আমাদের এই ব্যবসাটাকে আগামী দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এইভাবে যদি প্রশাসন আমাদের সাথে এরকম করে তাহলে কিন্তু আন্দোলনে নামতে হবে। আপনারা কি আন্দোলনে নামতে রাজি আছেন? একটু হাত তুলবেন। কারণ আসতে বাজালে আমাদের পাবলিক মারবে, জোরে বাজালে পুলিশ মারবে, আমরা কোন দিকে যাবো? একদম সাকের পড়াতে আমাদের যেতে আসতে আমাদের কাটছে। যাই হোক, সকলকে নমস্কার এবং অভিনন্দন। প্রত্যেকে এসেছে, যদি কোনো রকম ভুল ত্রুটি বা কিছু সমস্যা হয় নিজ গুণে ক্ষমা করে নেবেন, এইটুকু আপনাদের বলছি। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে আছেন, ধনীখালী ভাইদের বলবো এই লাল যে চেয়ারগুলো আছে পিছন দিকে একটু দিয়ে দিলে খুব ভালো হয়, অনেক ভাই দাঁড়িয়ে আছে। সাংগঠনিক পতাকা হয়েছে, ধন্যবাদ আপনাদের। সেই সাংগঠনিক পতাকাটা আমি অনুরোধ করবো প্রত্যেকটি জেলায় যেন একই পতাকা সহমতের ভিত্তিতে সবাই মেনে নিয়ে প্রত্যেকটা জেলায় একই কালারের পতাকা কিন্তু উত্তোলন হবে আমাদের এই জাতীয় পতাকার পাশাপাশি। এই কথাটা আমি বললাম। এরপরে যাচ্ছি সাংগঠনিক আলোচনায়। এবারে সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলায় কিন্তু বন্ধু বিভিন্ন রকমের রুলস থাকে। কোনো কোনো শহরাঞ্চলে থাকে কি যে বলে আমার এই শহরাঞ্চলে ঢুকতে হলে, আমাদের শহরাঞ্চলে বাজাতে হলে সিঙ্গেল বেস মিট ছাড়া বাজবে না, যেটা এখানে লাগানো হয়েছে। সিঙ্গেল বেস মিট ছাড়া অন্য কোনো বক্স বাজবে না। তো দেখা যাবে হুগলি জেলায় তার নির্দিষ্ট একটা নিয়ম করেছে, এই বক্সে এই স্পিকার থাকবে, এই হাইস থাকবে। সেই জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে পার্শ্ববর্তী জেলা থেকে যদি কেউ ভাড়া করতে আসেন, আমার মনে হয় সেই জেলার সঙ্গে যোগাযোগ করে সেই জেলার নিয়মাবলী কি আছে সেই নিয়মাবলীগুলো জেনে তবে কিন্তু ভাড়া ধরাটা উচিত। এরপরে আসি আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এবারে সমস্যাগুলোর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমরা যে ব্যবসা করি, ব্যবসা করতে গিয়ে দেখা যায় কোথাও আমরা ভাড়া পয়সাটা ঠিক মতো পেমেন্ট পাচ্ছি না, কোথাও দেখা যাচ্ছে ক্লাবের কোনো কর্মকর্তা এসে আমার স্টাফ বন্ধুটার উপরে একটু র্যাগিং করেছে। সেই যে ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলোকে আমরা যেন চট করে আমরা সংগঠনকে যেন জড়িয়ে না ফেলি।
জড়িয়ে ফেললে সমস্যাটা কি হয়? সমস্যাটা এতে আপনার ব্যবসার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কেমন? ধরুন আমি দিব্যেন্দু আচার্য, আমার একটা কোনো জায়গায় প্রোগ্রাম গেছে, আমাকে 10,000 টাকার ভাড়ার কন্ট্রাক্ট